শ্রীনগরে সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সোপুর নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় শ্রীনগর কৈকীর্তন এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সোপু শ্রীনগরে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বেলা 11টায় শ্রীনগর কৈকীর্তন এলাকা থেকে শুরু হওয়া সন্ত্রাস বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মিছিলটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পথসভায় গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা শ্রীনগরে মসজিদে হামলা ও খুচরি দোকানে ভাঙচুর করা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিল। মীর শরফত আলী সোপু বলেন, মুন্সিগঞ্জ 1 আসন তথা সিরাজদি খান শ্রীনগরে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলতে দেওয়া হবে না এবং তারা কঠোর হস্তে এসব সন্ত্রাসী দমন করবেন। তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ চালায় বা সন্ত্রাসীদের লালন পালন করে তাদের বিরুদ্ধে তারা একযোগে প্রতিরোধ গড়ে তুলবেন। সমাবেশে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, মাসুদ রানা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এবং বিএনপি নেতা টুটুল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।